খিদের জ্বালায় পেটটার মধ্যে যেন ইঁদুর ছোটাছুটি করছে। যাই, জঙ্গলের দিকে যাই, যদি কিছু পাওয়া যায়। এই বলে শিয়াল গভীর জঙ্গলের দিকে শিকারের খোঁজে চলে গেল। এত পাখির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু টুনি পাখির শব্দ শোনা যাচ্ছে না। অনেক দিন হলো টুনির ছানা খায়নি। টুনির ছানার যা স্বাদ, তার অন্য কোনো ছানা আছে নাকি? এ কথা বলে সে গভীর জঙ্গলের দিকে চলে গেল এবং সে শুনতে পেল টুনির শব্দ। শোন টুনটুনি মা, একটুও কান্না করবি না, কারণ শিয়াল যদি জানতে পারে যে আমরা এখানে আছি তাহলে তোকে খেয়ে ফেলবে। ঠিক আছে মা, আমি একটুও কান্না করব না। আচ্ছা, এই ব্যাপার। আমার মতো বুদ্ধিমান শিয়ালের সাথে চালাকি আমিও দেখছি কতদিন তার মেয়েকে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারে। যাই, আজকে ঘরে ফিরে যাই, কালকে এসে না হয় খাওয়া যাবে। এ কথা বলে শিয়াল তার ঘরে ফিরে যায় এবং তার বউকে বলে, বউ, আজকে ওই দূরের জঙ্গলে গেছিলাম খাবারের সন্ধানে। ওখানে গিয়ে টুনির বাসা কোথায় সেটা দেখে এসেছি। কালকে গিয়ে খেয়ে আসবো আর তোমার জন্য নিয়ে আসবো। ওহ, এ তো অনেক খুশির খবর যে অনেক দিন পর টুনির ছানা খেতে পারবো। এবং তার পরের দিন সকালে বেরিয়ে পড়ে টুনির ছানা খাবার উদ্দেশ্যে। মনটা যেন আজকে বাতাসে ভাসছে, কতদিন পর টুনির ছানা আমার পেটে যাবে। এ কথা বলে সে টুনির বাড়ির সামনে যায় এবং সে বলতে থাকে, টুনি, ও টুনি, তোর নাকি মেয়ে হয়েছে? দেখতে নাকি খুব সুন্দর। আমাকে একটু দেখাবি? খুব ইচ্ছে করছে রে। এই সর্বনাশ! শিয়াল মনে হয় টের পেয়েছে যে আমার মেয়ে হয়েছে। কিছু একটা বুদ্ধি বের করে তাকে বোকা বানাতে হবে। টুনটুনি মা, তুই একদম কথা বলবি না, চুপ করে থাকবি। ঠিক আছে মা, আমি চুপ করে থাকব। ও শিয়াল, তুমি এসেছো? তো আমার মেয়েকে দেখতে আর একটা শিয়াল এসেছে। ওনার দেখা না হওয়া পর্যন্ত তোমাকে আমি দেখাতে পারবো না। মিথ্যা কথা বলিস না টুনি, তোর বাসায় আর কেউ নাই। ও, তুমি বিশ্বাস করলে না তো? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে টুনি তার বাসায় থাকা আয়নাটা নিয়ে তার সামনে ধরলো এবং বলল, দেখো তাহলে, আমি মিথ্যা বলছি না। তুমি কালকে এসো, আমি তোমাকে কালকে দেখাবো। আচ্ছা, তবে আজকে চলে যাচ্ছি, কালকে আবার আসবো। এই কথা বলে শিয়াল বাড়ি চলে যায়। অপর দিকে টুনি তার মেয়েকে কিছু শেখাতে থাকে। দেখ মা টুনটুনি, কালকে ওই পচা শিয়াল আবার আসবে, তাই তুই আলমারির পিছনে লুকিয়ে থাকবি। কালকে আমি ওই পচা শিয়ালকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে মা, আমি ওই আলমারির পিছনেই লুকিয়ে থাকব। তার পরের দিন শিয়াল আবার টুনির বাসার সামনে আসে এবং বলতে থাকে, টুনি, ওই টুনি, আজকে যদি তোর মেয়েকে না দেখাস তাহলে তোর মেয়েকে আজকেই খেয়ে ফেলবো। এবার তুমি মজা দেখবে, দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে আমি কি জিনিস। এ কথা বলে টুনি রান্নাঘর থেকে লঙ্কা গুঁড়ো নিয়ে আসলো এবং শিয়ালের দিকে ছুঁড়ে মারলো। এ কি, এত জ্বলছে কেন? আর আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ঠিক আছে টুনি, তুই আর তোর মেয়ে আজ খুব বেঁচে গেলি, কালকে তোদের আর রক্ষে নেই। এই বলে শিয়াল বাড়ি ফিরে যায় আর তার বউকে বলে, বউ, আজকে টুনি আমার চোখে লঙ্কা ছিটিয়ে দিয়েছে জানো। কালকে টুনি আর তার মেয়ে টুনটুনি দুজনকেই খাবো। দেখো, যা করবে সাবধানে করবে। এখন নাকি টুনিরও বুদ্ধি অনেক। সে আগের টুনি আর এখনকার টুনির মধ্যে অনেক পার্থক্য। পরের দিন আবার সে টুনির বাসার উদ্দেশ্যে যায়। টুনি, ও টুনি, আজকে আর কোনো চালাকি না, তুই বেরিয়ে আয়, না হলে আমি তোর বাসা ভেঙে ঢুকবো। কি সর্বনাশ! পাজি শিয়াল তো আজকেও চলে এসেছে। কিছু একটা উপায় বের করতেই হবে। পেয়েছি। শোন মা টুনি, তোকে যেমনটা বলেছিলাম
তেমনটাই কর। তুই আলমারিতে লুকিয়ে পড়, আমি আসছি। এই বলে টুনি বাইরে বেরিয়ে আসে। শিয়াল ভাই, কি বলবো, দুঃখের কথা, আমার সেই ফুটফুটে মেয়েটাকে সেই পাজি শিয়ালটা নিয়ে চলে গেছে। দেখ টুনি, মিথ্যা কথা বলে আজকে আর পার পাবি না। আজকে তোর মেয়েকে খেয়েই যাব। সত্যি বলছি গো ভাই, পাজি শিয়ালটা আবার মেয়েটাকে নিয়ে গেছে, আর আমি জানি সে কোথায় নিয়ে গেছে। তুই জানিস তাহলে বল আমাকে, কোথায় নিয়ে গেছে আমার মুখের খাবার কেড়ে? আমি তাকে ছাড়বো না। তুমি বললে আমি তোমাকে নিয়ে যেতে পারি তার কাছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে চল আমাকে। আজকে তাকে মেরে তোর টুনটুনি ছানাকে আমি খেয়ে ফেলবো, আর পেট না ভরলে তোকেও। এই বলে টুনি শিয়ালকে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে একটা কুয়োর সামনে নিয়ে যায়। শিয়াল ভাই, এইখানে নিয়ে এসেছে আমার মেয়েটাকে। ওই বেটা, বার হয়ে আয় বলছি, না হলে তার পরিণাম ভালো হবে না। এ কথা বলতে না বলতে টুনি শিয়ালকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। টুনি, এটা তুই কি করলি টুনি? আমাকে ধাক্কা মেরে কুয়োর মধ্যে ফেলে দিলি, বাঁচা আমাকে। পাজি শিয়াল, তোকে বাঁচানোর জন্য ফেলিনি রে, মরবি তুই এখানেই। আর আমার মেয়েটা বাসায় চুপটি করে বসে আছে। আসছি রে শিয়াল, তুই বসে বসে মৃত্যুর দিন গুণ। আমাদের কোনো চিন্তা নেই, আর কোনো টুনির বাচ্চাকে আর কেউ খেতে পারবে না এই জঙ্গলে।